আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, চলুন আজকে আমরা আমাদের মাঝে একজন শিক্ষাগুরু আছেন, জনাব ফকির গোলাম মোহাম্মদ, কবি, সাধক ও লেখক জনাব ফকির গোলাম মোহাম্মদ। দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের সেই আলোচকের কাছে। আমাদের আলোচক আমাদের জন্য কি লেখাটি নিয়ে আসলেন। দর্শক, চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আজকে আপনি দর্শকদের জন্য কি লেখা উপহার নিয়ে আসছেন সে সম্পর্কে কিছু বলেন এবং শুরু করেন। জনগণ, আমি আমার পীরের সম্পর্কে একটি গান বা গজল রচনা করিয়াছি। সেটা সবাই মনোযোগ সহকারে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন। বাবা কামরুজ্জামান, মনে প্রাণে আমরা ভালোবাসি তোমারে। বাবা কামরুজ্জামান, মনে প্রাণে আমরা ভালোবাসি তোমারে। তোমার চরণ তলে রাখিও বাবা, ফেলো না আমার। তোমার চরণ তলে রাখিও বাবা, ফেলো না। আমি অদম নাদান, জ্ঞানের পাই না দেখিতে তোমারে। তুমি নিজ গুণে দয়া করে দেখা দাও আমার। তোমার দয়া বিহনে গতি নেই পাইতে মাওলারে। তুমি দয়া করে উদয় হও এই অদমের অন্তরে। বাবা কামরুজ্জামান, মনে প্রাণে আমরা ভালোবাসি তোমার। বেলায়েতে মুর্শিদ হয়ে পাপীদের উদ্ধার করিতে তোমার আগমন। বেলায়েতে মুর্শিদ হয়ে পাপীদের উদ্ধার করিতে তোমার আগমন। তাই তো তুমি চন্দ্রপুরে আসিয়া শিক্ষা দিতেছ মানুষ। তাই তো তুমি চন্দ্রপুরে আসিয়া শিক্ষা দিতেছ মানবগণ। তুমি দয়া, তুমি দাতা, দয়া করো মানবেরে। বাবা কামরুজ্জামান, মনে প্রাণে আমরা ভালোবাসি তোমার। হযরত গোলাম মোহাম্মদ কেন্দ্রে কয় এইবারে, ফেলো না ওগো দয়া, জ্ঞানে রাখি তোমাকে অন্তরে। ফেলো না ওগো দয়া, ধ্যানে রাখি তোমাকে অন্তরে। তোমার দিদার হতে বঞ্চিত করো না মালিক সাই আমারে। তোমার দিদার হতে বঞ্চিত করো না মালিক সাই তোমারে। বাবা কামরুজ্জামান, মনে প্রাণে আমরা ভালোবাসি তোমার। দর্শক, আমাদের একটি লেখা উপহার দিলেন আমাদের সাধক ও লেখক কবি ফকির গোলাম মোহাম্মদ। তিনি তার ওস্তাদ গুরু পীর মুর্শিদের নিয়ে একটি গজল রচনা করলেন। ওনার পীর চন্দ্রপুরী। স্যার, আপনার পীরের নাম কি? কামরুজ্জামান। কামরুজ্জামান। দর্শক, যারা ওনার অনুসারী আছেন সকলে ওনার পাশে থাকবেন এবং ওনার ভক্তবৃন্দ যারা আছেন, আপনার তরিকার ভাইয়েরা যারা আছেন, তারা আজকে এই সাধকের সাথে থাকবেন, সঠিক পরামর্শ দিবেন এবং আপনাদের সঠিক মতামতেই আমাদের একান্ত কাম্য। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি, আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের সঠিক মতামতকে আমাদের কাছে পৌঁছে দিবেন। এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটা কথা, এই যে